ইলেকট্রিসিটি, ম্যাথামেটিক্যালি, নিউমেরিক্যাল যেগুলো আছে অঙ্কগুলো তোমাদের চলতড়িতের কোশ্চেনে প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। এখানে লেখো। এখানে কি বলেছে, 10-এর অঙ্কটা দেওয়া আছে দেখো। 6 ওহম রোধ বিশিষ্ট 1 নম্বরে কি বলা হয়েছে, রোধ কত আছে 6 ওহম। প্রথমে অঙ্কটা পড়বে, রোধকে আর দিয়ে ডিনোট করা হয়। 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারের দুই প্রান্তের বিভব প্রভেদ। বিভব প্রভেদ বলতে ভোল্টেজ কত, 36 ভোল্ট। 36 ভোল্ট পরিবাহীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তড়িৎ প্রবাহকে আই দিয়ে ডিনোটেড করি। এখানে আই বার করতে পারবো তো। আমরা কি জানি, ভি সমান কি জানি, আই ইন্টু আর। ভি সমান ওহমের সূত্র থেকে আই ইন্টু আর। আই সমান কি জানি, ভি বাই আর। অতএব আই সমান ভি বাই আর। এখানে আই এর মান আমাদের বার করতে বলেছে। ভি এর মান কত 36, আর এর মান কত 6, তাহলে টোটাল মান কত 6 অ্যাম্পিয়ার। 6 দিয়ে কাটা যাচ্ছে কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার। তারপরের ম্যাথ দেখো, 4 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার। 2 নম্বর কি বলেছে, 4 ওহম, আর সমান কত 4 ওহম রোধের মধ্য দিয়ে, 4 ওহম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতে, এখানে আই কত 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতে প্রতি মিনিটে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। প্রতি মিনিটে, 1 মিনিটে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। 1 মিনিটে কি টাইম কি আছে, 1 মিনিট, এটা হচ্ছে টাইম। 1 মিনিট এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, হিট প্রডিউস হবে। হিট সম্বন্ধে, তাপীয় সম্বন্ধে, তড়িৎ প্রবাহের তাপীয় সংক্রান্ত জুলের একটা সূত্র বলেছিলাম। সেটা কি বলেছিলাম, এইচ সমান আই স্কোয়ার আর টি জুল। এইচ সমান আই স্কোয়ার আর টি। এখানে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, এখানে আই এর মান কি দেওয়া আছে 5, 5 স্কোয়ার, আর এর মান কত 4, এখানে টাইম কত আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 25 গণিত 4 গণিত 60, 100 গণিত 60 সমান 6000 জুল। কত তাপ উৎপন্ন হবে, 6000 জুল। কত তাপ উৎপন্ন হবে, 6000 জুল তাপ উৎপন্ন হবে। সিজিএস পদ্ধতি তাপের একক ক্যালোরি, এসআই পদ্ধতি জুল। একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ 2 ওহম। 3 নম্বর, একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ কত, আর হচ্ছে কত 2 ওহম। তারের রোধ 2 ওহম। তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দুইয়েই অর্ধেক করা হলো। এর যে লেন্থ সেটা অর্ধেক করা হলো, L/2 করা হলো। এবং ক্ষেত্রফল এরিয়াও কি হলো না, এটা A/2 করা হলো। A/2 করা হলো, এরিয়া কি করা হলো A/2 দিয়ে অর্ধেক হলে তারটির রোধ কত হবে। এরপরে এটা করা হলো, পরিবর্তন করার পর এরপরে নতুন তারের রোধ কত হবে, নতুন তারের রোধ কত হবে। এর আর সমান আমরা কি জানি, রো L/A। তাহলে এখানে এল, রো বলতে কি একটা বৃত্তাকার গোলীয় বৃত্তাকার তার, এখানে এটা হচ্ছে এল, আর এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে, এখানে এরিয়া, এখানে রেডিয়াস আর, এটাকে পুরোটাকে এরিয়াটাকে এ বলা হচ্ছে। বৃত্তের ক্ষেত্রফল কি জানি, এ সমান পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পাই আর স্কোয়ার। এরিয়া যদি অর্ধেক হয় তাহলে পাই আর স্কোয়ারটাও আমাদের কি হবে, অর্ধেক হবে। বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ 2 ওহম। তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ
দুইয়েই অর্ধেক করা হলে তারটির রোধ কত হবে? প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, এই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, এরিয়া বলেনি এখানে, এ না, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধকে আর, আরটাকে r/2 যদি করা হয়, তাহলে এরিয়া যদি বার করতে যায়, এখানে এরিয়া যদি বার করতে যায় কি হবে? এরিয়া সমান পাই ইন্টু r/2 তার স্কোয়ার সমান পাই r² বাই কত 4। তাহলে এখানে r সমান রো এল বাই এ, রো ইন্টু এল এর মান কত, এখানে রোধ কত হবে? রো এল বাই এ, রো l/2 বাই এর মান কি? পাই r² বাই 4। তাহলে এখানে কি হবে না, রো এল বাই পাই r² ইন্টু 2 ওপরে গণিত 4 চলে যাবে, সমান 2 দুগুণে 4 সমান রো এল বাই এ ইন্টু 2 সমান, এর মান কত হচ্ছে 2 গণিত 2 সমান 4 ওহম অ্যান্সার। কত উত্তর হচ্ছে? 4 ওহম অ্যান্সার আসছে। কত অ্যান্সার আসছে? 4 ওহম। তারপরের কোশ্চেন কি বলেছে? তারপরে কি বলা হয়েছে? একটি পরিবাহীর রোধ, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব কত? 60 ভোল্ট। তারপরে 5 নম্বরে কি বলেছে? পরিবাহীর ভোল্টেজ কত? 60 ভোল্ট। ভোল্টেজ কত? 60 ভোল্ট। পরিবাহীর রোধ 10 ওহম হলে প্রবাহ মাত্রা কত? রোধ 10 ওহম। আই কত হবে নির্ণয় করো। ভি সমান আই ইন্টু আর, আই সমান ভি বাই আর। আই সমান কি জানি? ভি বাই আর। অতএব কি হবে? ভি এর মান কত? 60, এখানে আর এর মান কত আছে? 10 সমান 6 এম্পিয়ার। যেমন 3 পিন প্লাগে, 3 পিন প্লাগ, আমরা যে বাড়িতে 3 পিন প্লাগগুলো দেখে থাকি, 3 পিন প্লাগ, এই 3টে পিন প্লাগের বর্ণ কি জানো? এটা হচ্ছে কি আর্থিং, আর্থিং পয়েন্ট। 3 পিন এখানে কি হয়? দুই ধরনের, একটা হচ্ছে ফিমেল সকেট 3 পিন, এটাকে কি বলা হচ্ছে? 3 পিন প্লাগ ফিমেল সকেট। ফিমেল সকেট। আর এক ধরনের 3 পিন প্লাগ থাকে, সেটা কি 3 পিন প্লাগ মেল সকেট। মেল সকেট, 3 পিন প্লাগ মেল সকেট। এই উপরেরটা কি বলা হয়? আর্থিং। আর্থিং তারের রং কি? সবুজ, গ্রিন। এখানে কি একটা থাকবে কি? ফেজ। ফেজ তারের রং কি হয়? আর্থিংয়ের পরে একটা ফেজ তারের রং কি হয়? লাল। একে ফেজ তারকে লাইভ তার বলা হয়, লাইভ তার বলা হয়। এখানে আরেকটা কি থাকবে? কি নিউট্রাল। নিউট্রাল তারের রং কি? কালো। নিউট্রাল তারের রং কি? কালো। তো সেম উপরেরটাও যাও, একটা ফিমেল সকেট মেল সকেট, নাম একই। এই উপরেরটা আর্থিং, তার একটা ফেজ একটা নিউট্রাল, ফেজ আর একটা নিউট্রাল।
তারপরে কি বলেছে, একটি বৈদ্যুতিক বাতিকে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করলে, একটি বৈদ্যুতিক বাতিকে ভি সমান কত দিয়েছে 220 ভোল্ট, আই সমান কত আছে 1 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের সঙ্গে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেন লাইনের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? যদি সেম বাতিকে আমরা 110 ভোল্টের সঙ্গে জুড়ি, তাহলে সেটাতে তড়িৎ প্রবাহ কত হবে? কত তড়িৎ প্রবাহ হবে? আই এর মান কত হবে? তো বাতিটার আমাদের পাওয়ার আমাদের বার করে দেয়। পাওয়ার পি সমান কি জানি? ভি ইন্টু আই, 1 নম্বর। পি সমান কি জানি? আই স্কোয়ার আর। পি সমান কি জানি? ভি স্কোয়ার বাই আর, এটা জানি। তাহলে পাওয়ার যদি জানি, ভোল্টেজের মান জানা আছে এবং কার মান জানা আছে? কারেন্টের মান জানা আছে। তাহলে কোন সূত্রটা এখানে প্রয়োগ হবে? প্রথমের সূত্রটা। পি সমান আমরা কি বসাবো? অতএব পি সমান ভি এর মান কত? ভি ইন্টু আই। ভি এর মান 220, আই এর মান কত আছে 1। পি সমান 220 ওয়াট। মান কত বেরোলো? 220 ওয়াট আমাদের পাওয়ার বেরিয়ে গেল। তো পরেরটা আমাদের ভোল্টেজ মান, অতএব পরবর্তী 110 ভোল্টের পি সমান আমাদের কত আছে? 220। পি সমান আবার বি ইন্টু আই। পি এর মান 220 ওয়াট, ভি এর মান 110, আই এর মান বার করো। অতএব আই সমান 220 বাই 110, 110 দুগুণে 220 সমান 2 অ্যাম্পিয়ার। অ্যান্সার কত আসবে? 2 অ্যাম্পিয়ার অ্যান্সার চলে আসবে। বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? ফিউজ তার ব্যবহার করা হয় কি? ওভারলোড থেকে কোনো বৈদ্যুতিক ডিভাইসকে রক্ষা করার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ তার, এটি হলো টিন এবং সীসার সংকর ধাতু। টিন এবং সীসার সংকর ধাতু 37%, আর একটা 63%, 63% টিন এবং সীসার সংকর ধাতু, 37% এবং 63% থাকে টিন এবং সীসা। দুশো কুড়ি ভোল্ট, 600 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতি রোধের অনুপাত নির্ণয় করো। 220 ভোল্ট দুটি বাতি আছে, একটা কি 220 ভোল্ট 60 ওয়াট, আর একটা কি বলেছে বাতি না 110 ভোল্ট 60 ওয়াট। 110 ভোল্ট 60 ওয়াট, 60 ওয়াট দুটো এখানে রোধ আছে। এই দুটো বাতির রোধের অনুপাত নির্ণয় করতে বলেছে। এদের যে রেজিস্ট্যান্স আর সমান, আমাদের যদি এখানে রেজিস্ট্যান্স পি দেওয়া আছে আর ভোল্টেজ দেওয়া আছে, এই সূত্রটা থেকে আমরা কি রোধটা বার করব। অতএব আর সমান কি লিখতে পারি? ভি স্কোয়ার বাই পি। এই সূত্রটা থেকে আর সমান ভি স্কোয়ার বাই পি লিখতে পারি তো আমরা, আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে এই সূত্র থেকে আমরা যখন আর সমান ভি স্কোয়ার বাই পি লিখতে পারি, সেই জায়গায় ভি এর মান কত হবে? এখানে 220 গণিত 220 বাই পি এর মান কত দেবো? 60। পি এর মান কত? 60। এখানে 0 0 কাটা গেল, 2 3 6 2 11 22, 11 0 0, 11 2 22 2, 11 2 22, 23 24 বাই 3, 2420 বাই 3 একটার রোধ বেরোলো। আর একটার রোধ কত বেরোবে? এটা হয়ে গেল 110 ভোল্ট। আর সমান কি? ভি স্কোয়ার বাই পি
সমান 110 গণিত 110 বাই কত 60, এখানে 2 সমান 100। তো দুটোর অনুপাত কত বেরিয়েছে, এখানে একটার আর এটার রেজিস্ট্যান্স কত বেরিয়েছে না 220 গণিত 220 বাই 60 অনুপাত এর রোধ কত বেরিয়েছে, এখানে 110 গণিত 110 বাই কত 60, এখানে 60 60 কাটা গেল, 0 0 0 0 কাটা গেল, 11 দুগুণে 22, 11 দুগুণে 22, অতএব সমান 2 দুগুণে 4, 4:1। অ্যান্সার কত অনুপাত 4:1। 220 ভোল্ট 60 ওয়াট, 110 ভোল্ট 60 ওয়াট, এর অনুপাত কত 4:1। 5 এবং 10 ওহম একটা 5 ওহম রোধ দশ ওহম, 5 ওহম 10 ওহম, এই দুটো রোধকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত রাখা হয় তুল্য রোধ নির্ণয় করো। তুল্য রোধের সূত্র কি জানি, আর 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 জানি। তো আর ইকুইভ্যালেন্ট সমান আমরা কি জানি, r1 r2/r1 প্লাস r2, এই সূত্রটা জানি। তাহলে এখানে এই সূত্রটা আমরা যদি পুট করে দিই, আর ইকুইভ্যালেন্ট সমান এখানে কি হবে 5 গণিত 10 ডিভাইডেড বাই 5 প্লাস 10, 50/15। তুল্য রোধ কত 50/15। 5 10 50, 5 3 15 সমান 10/3, 3 3 9, 3.33 ওহম, 3.33 ওহম। 3.33 ওহম। একটি বর্তনীতে 20 ওহম রোধের একটি যন্ত্র 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নেয়। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বর্তনীতে ভোল্টেজ কত হবে? একটি বর্তনীতে 20 ওহম 20 ওহম রোধের একটি যন্ত্র, কি বলেছে এরপরে ম্যাথ, একটি বর্তনীতে 20 ওহম রোধের একটি যন্ত্র, একটি বর্তনীতে 20 ওহম রোধ কত, 20 ওহম রোধের একটি যন্ত্র, 20 ওহম রোধের একটি যন্ত্র 2 অ্যাম্পিয়ার তড়িৎ বর্তনীতে ভোল্টেজ কত, এখানে আই সমান কত 2 অ্যাম্পিয়ার, বর্তনীতে ভোল্টেজ কত, ভি সমান আই ইন্টু আর, আই ইন্টু আর 20 গণিত 2 সমান 40 ভোল্ট, ভোল্টেজ কত 40 ভোল্ট। কী বলেছে একটি বাল্বের 100 ওহম এবং এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, বাল্বের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, বাল্বের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, আর হচ্ছে কত 2 নম্বর, আর হচ্ছে কত 100 ওহম, আর হচ্ছে 100 ওহম, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, দুই প্রান্তের আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, দুই প্রান্তের বিভব পার্থক্য কত 100 গণিত 2 সমান 200 ভোল্ট, 200 ভোল্ট। কী বলেছে একটি বাল্বের রোধ 100 ওহম হয়ে গেল। একটি যন্ত্র 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নেয় এবং ওই দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট, আই স্বয়ং ভি সমান 220 ভোল্ট, আই সমান কত 5 অ্যাম্পিয়ার, এখানে কি বার করতে বলেছে যন্ত্রটির ক্ষমতা কত, পি, পি সমান কি ভি ইন্টু আই, 220 গণিত 5, 0 5 দুগুণে 10 0, 5 দুগুণে 10 আর 11, 1100 ওয়াট, 1100 ওয়াট ইজিলি হয়ে যাবে এগুলো সব।
এসি ও ডিসির মধ্যে যে পার্থক্য আছে সেগুলো করতে হবে। তো এরকম সোজা সোজা অঙ্ক থাকবে। একটা কি এই সূত্রগুলো মনে রাখবে, কিউ সমান একটা কি আছে আই ইন্টু টি, কিউ সমান আই ইন্টু টি, আই সমান একটা কিউ বাই টি এখান থেকে, ভি সমান আই ইন্টু আর, পি সমান ভি ইন্টু আই, পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান আই স্কোয়ার বাই আর, এখানে আর সমান সিরিজের ক্ষেত্রে সিরিজ সমবায়, সমান্তরাল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর1 প্লাস আর2 প্লাস আর3 শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, সমান্তরাল প্যারালালের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট সমান আর1 আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2। অতএব এখান থেকে আমরা এটা এসেছে কোথার থেকে, 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট 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 ইনফিনিটিভ ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত চলে যাব। শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়। আর একটা কি, এফ সমান কে ইন্টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, এফ সমান কে ইন্টু কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। এই সূত্রগুলোর থেকে মোটামুটি ম্যাথ যেগুলো আছে এইবারে এই সূত্রগুলো থেকেই আসবে, এগুলো দেখবে। এসি এবং ডিসির যে পার্থক্য, এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের যে পার্থক্য, এসি হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট পুরো নামের, ডিসির পুরো নাম ডাইরেক্ট কারেন্ট। ডিসি এগুলো হয়ে গেছে তো, মুছে দিচ্ছে এগুলো। ডিসির পুরো নাম হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট, এসির পুরো নাম অল্টারনেটিং কারেন্ট, ডিসির ডাইরেক্ট কারেন্ট। এখানে এসি কারেন্টের আমাদের ইন্ডিয়ায় ফ্রিকোয়েন্সি আছে, ইন্ডিয়ায় ফ্রিকোয়েন্সি কত 50 হার্জ, কম্পাঙ্ক আছে ফ্রিকোয়েন্সি কত 50 হার্জ, ইন্ডিয়ায় 50 হার্জ। আমাদের ডিসির ফ্রিকোয়েন্সি নেই, 0। এ প্রডিউস এসি কারেন্ট কথা কে তৈরি করে, অল্টারনেটর। অল্টারনেটর ডিসি কে তৈরি করে, ডায়নামো, ব্যাটারি, ডিসি দেখতে পাওয়া যায়। তারপরে কি সোলার সেল, এগুলো হচ্ছে কি ডিসি সোর্স। 3 নম্বর, এসি থেকে ডিসিতে কনভার্ট করে কে, এসি থেকে ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার, ডিসি থেকে এসিতে কনভার্ট করে কে, ইনভার্টার, ডিসি থেকে এসিতে কনভার্ট করে কে, ইনভার্টার। এসির সিম্বল হলো কি সাইনুসয়েডাল, ডিসির সিম্বল হলো কি ডাইরেক্ট চিহ্ন। তো এসি এবং ডিসির মধ্যে পার্থক্য এগুলো হচ্ছে।
তো এগুলোই থাক, ভালো করে যাবে, ফুল অ্যান্সার পেয়ে যাবে।